ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার প্রতি তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। বিনয়ের সাথে বলছি আমার প্রিয় যুবক বন্ধুদের কাছে, যাদের বাবা মা এখনো বেঁচে আছে, বাবা মা যাদের চলে গেছে, ওদের চোখের মণিকোটায় পানি জমা হয়ে যায়। বাবা মায়ের জন্য অনেকের চোখের মণিকোটায় পানি জমা হয়ে যায়। বাবা নামক বটগাছ যখন আমার কাছ থেকে চলে যায়, পৃথিবীতে অনেক মানুষ আছে, সবাই আমাকে টাকার জন্য ভালোবাসে, অথবা ক্ষমতার জন্য ভালোবাসবে, অথবা কিছু সময়ের জন্য আশ্রয় দেবে। বাবা এমন এক জিনিস, যিনি সব সময় আমাকে ভালোবাসবে। দুনিয়ার সবাই আমাকে সুস্থ থাকলে কোলে নিবে, আমার শরীরের এক জায়গায় যদি পচা লেগে যায় সবাই আমাকে দূরে ঠেলে দিবে, কিন্তু বাবা মা কোনোদিন ফালাইবে না। বহু ইতিহাস আছে, বহু ইতিহাস আছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা, আমার ইবাদতের পরের স্থানটা হইল মা বাবা। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ইবাদতের পরে পরের ডিউটিটা মা বাবা। তাইলে বোঝা গেল এই ডিউটি কত গুরুত্বপূর্ণ ডিউটি। তাইলে আমাদের যুবক বন্ধুদেরকে বলবো, এই ডিউটির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ আমার নবীজি বলেছে, উম্মত রে, যদি মা বাবা দুইজনের একজন রে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলা না, তুমি হইলা বড় হতভাগা। আমার নবী এই কথাটা 3 বার বলেছে। রে উম্মত, তুমি বাবারেও পাইলা, মায়েরও পাইলা, বৃদ্ধ অবস্থায় তুমি তাদের খেজমত করতে পারলা না, তুমি তাদের খেজমত কইরা জান্নাত কামাই করতে পারলা না। রে যুবক, এটা তোমার জন্য বড় হতভাগার বিষয়, এটা তোমার জন্য বড় দুঃখের বিষয়। কারণ হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে বলছে, আল্লাহ আমাকে একটু বলবেন নি আমার সাথে জান্নাতের সঙ্গীটা কে হবে? আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ রে, অমুক শহরে চলে যাও, একটা গোশত বিক্রেতার কাছে চলে যাও, ওই লোকটার সাথে কিছু সময় দিলে তার কর্মকাণ্ডে তুমি বুঝতে পারবা। মুসা কালিমুল্লাহ চলে গেলেন সেখানে, তার সাথে পরিচয় গোপন করে কিছু সময় দিলেন, তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে একটা কক্ষে তিনি বসে আছে। মুসা নবী ওই লোকটার কর্মকাণ্ডগুলি খেয়াল করে দেখলেন, বাজার থেকে আনা ছোট্ট ছোট্ট একেবারে টুকরা করে গোশতগুলি রেডি কইরা তিনি আগে যাকে খাওয়াইতে নিলেন, ওই বৃদ্ধ মা ধুলনার ভিতরে শোয়ানো বৃদ্ধ মাকে তিনি খাওয়াচ্ছেন গোশত বিক্রেতা। মুসা কালিমুল্লাহ ওই কক্ষ থেকে খেয়াল করলেন, আমার যেই লোকটা আল্লাহ সন্ধান দিয়েছে, এই লোকটা দেখি একটা বৃদ্ধ লোকের খেজমত করে, আর ওই লোক আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে এই খেজমতের বিনিময় এই জামানার সবচেয়ে বড় জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের সঙ্গী কইরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকটা মুসা নবীর খেদমতে আসার পরে জিজ্ঞাসা করলেন, কি রে ভাই, তোমার মা কি যেন এক দোয়া করে? বলে, হুজুর শুধু আজকে না, এটা প্রতিদিন করে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনি কে? আমি আপনাকে চিনি না। মুসা নবী পরিচয় দেয় না, বলে আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে আপনি আমার সঙ্গী হয়েছেন, আমি আপনাকে মেহমানদারি করব, সেটাও ঠিক, কিন্তু আমার মায়ের আগে করব না। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে মায়ের জায়গা, এটার গুরুত্ব কোন জায়গা থেকে আসে? মুসা কালিমুল্লাহ পরিচয় গোপন করে জলিল কদর পয়গম্বর, যার উপরে কিতাব নাজিল হইল, যার সাথে স্বয়ং আল্লাহ সরাসরি কথা বলে, ওই মুসা কালিমুল্লাহ মেহমান হইলেন একজন গোশত বিক্রেতার ঘরে, আর পরিচয় গোপন করলেন। তিনি বললেন, আপনি মেহমান হয়েছেন, কিন্তু আমার মায়ের আগে আমি আপনাকে খাওয়াতে পারবো না। উনি বসলেন, দৃশ্য দেখলেন, আর বললেন, তোমার জন্য একটা দোয়া করে। বলে, আমার মা প্রতিদিন এই দোয়াটা করে যে আমি যখন আমার মাকে খাওয়াই, নরম গোশতগুলি একেবারে নরম নরম করে, আমার মা বৃদ্ধ চাবাইতে পারবে না, আমি আমার মায়ের মুখে উঠাইয়া দেই। মারে খাওয়ানোর পরে মা প্রতিদিন এইভাবে হাত বাড়াইয়া কয়, আল্লাহ আমার ছেলেরে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে বসবাস করাইও। আমার মা প্রতিদিন এই দোয়াটা করে। আচ্ছা বলেন,
আমি হইলাম একটা মাংস বিক্রি করি, বস্তু বিক্রি করি, আমার হাসর হবে। মুসা নবী আমার মা আসলে কেমন জানে, বৃদ্ধ হয়ে গেছে তো ওনার কথাবার্তা একটু হয়তো এরকম আবেগে বলে, আমি কই মুসা নবী কই। দেখছেন এটা কি কোনোদিন সম্ভব? মুসা কালিমুল্লাহ তো পরিচয় গোপন, বলতেছে আরে ভাই তোমার কপাল খুলে গেছে তোমার মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ। আরে ভাই তোমার কপাল খুলে গেছে তোমার মায়ের দোয়ায়। কই কিভাবে? বলে আমি হলাম এই জামানার জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তোমার মায়ের প্রতিনিয়ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আমার সাথে তোমার জান্নাতের বসবাস হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি এমনি বলেছে? আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে মায়ের স্থান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হজের কাজ কমপ্লিট করলেন। হজ সম্পূর্ণ করার পরে উনি মোরাকাবায় বসলেন। মোরাকাবায় বসে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এই বছর যত হাজিরা আসে সবার হজ কবুল করছেন। এলহাম আসলো, ওলিদের কাছে আসতো এলহাম, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে এলহাম। এগুলির ব্যাখ্যা আছে। ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসতো ওহী আল্লাহর পক্ষ থেকে। মুসা কালিম বাইজিদ বুস্তামি হজের কাজ কমপ্লিট করে মোরাকাবায় বসে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এই বছর সবার হজ আপনি কবুল করছেন। বলে সবার হজ কবুল, তবে একটা লোক ব্যতীত। আল্লাহ সবার হজ কবুল, একটা লোক ব্যতীত, তিনি কে? এরে বাইজিদ মুহাম্মদ ইবনে হারুন নামে বল্ক শহরের একজন লোক আছে। ওই পাহাড়ের পাদদেশে তার স্থান, সে ওই জায়গায় সব সময় থাকে। আমি তার হজটা কবুল করি নাই। আল্লাহর পক্ষ থেকে এলহাম পাইয়া বাইজিদ বুস্তামি ওই লোকের সন্ধানে দৌড়াতে শুরু করলেন। আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে পরিচয় দেওয়া হলো, বাইজিদ রে যাইয়া দেখবা লোকটার হাতগুলি ক্ষত, পাওগুলি ক্ষত। এই অবস্থায় যদি দেখো বুঝবা এটা মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন দৌড়ে বাইজিদ বুস্তামি গিয়ে দেখলেন পাহাড়ের একটা কুচিতে, পাহাড়ের একটা পাদদেশে উনি বসে বসে আমার আল্লাহর ইবাদত করে, তাসবিহ আদায় করে। ওই লোক বাইজিদ বুস্তামিকে ডেকে বললেন, এরে বাইজিদ বুস্তামি, তোমাকে বুঝি, তুমি বুঝি আমাকে দেখতে আসলা? আমাকে দেখে আসে কোনো লাভ নাই, কারণ আমি এমন এক হতভাগা, আমি দীর্ঘ 28 বছর হজ করতেছি, এই পর্যন্ত একটা দিন আমার হজ আল্লাহ কবুল করে না, একটা দিন আমার হজ কবুল করে না। বাইজিদ বুস্তামি এই জায়গায় কিছু আশ্চর্য হইলেন, উনি তো আমাকে চিনে না, উনি আমার কাছে বিস্তারিত বললেন কিভাবে? তাইলে ওই লোক একটা জায়গায় আটকানো, তার মায়ের সাথে একটা দ্বন্দ্ব, কিন্তু সে কামালিয়াত অর্জন করেছে। ইবাদত করতে করতে তার নফসের অনেক উন্নতি হয়েছে, কিন্তু একটা জায়গায় আটকানো তার মায়ের সাথে। এই জন্য বাইজিদ বুস্তামি প্রশ্ন করে, ভাই আপনি আমাকে চিনেছেন, আমি কি জন্য এসেছি সেটাও আপনি বুঝতে পারলেন। আমি অভিযোগ করি নাই, আপনার সাথে কথা বলি নাই, বলার আগে আমাকে চিনতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহ পাকের বড় প্রিয় বন্ধু, আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনিও আল্লাহর বড় ইবাদত করেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, দীর্ঘ 28 বছর হজ করেন, হজ কেন কবুল হয় না? বাইজিদ বুস্তামির কাছে ওই লোক বিস্তারিত বলছেন, হুজুর আমি আমার একটা সময় আমার স্ত্রী এবং মায়ের সাথে একটা দ্বন্দ্ব হয়ে গেল, আমি আমার অজান্তে মায়ের শরীরে ধাক্কা দিলাম, মা কষ্ট পায়া মুখ থেকে বের করেছিল, আল্লাহ এই মুহাম্মদ ইবনে হারুন রে জাহান্নামে জ্বালায়। আমার মা এই দোয়া করেছে, ওইখান থেকে মনে হয় আল্লাহ আমার হজ কবুল করে না। এ বাইজিদ বুস্তামি, প্রতি বছর একজন না একজন ওলি আমার কাছে আসে, আয়েশা জিজ্ঞাসা করে, অথচ আল্লাহ কারো দোয়া কবুল করে না। সুতরাং আপনিও চলে যান, আমি যারে কষ্ট দিয়েছি ওই দুঃখ দুনিয়ায় নাই, আমি যারে আঘাত দিয়েছি তিনি দুনিয়ায় নাই, তিনি চলে গেছে, আমি কার কাছ থেকে ক্ষমা নেব? সুতরাং আল্লাহ আমার মায়ের দোয়া বদদোয়া কবুল করে নিয়েছে, আমি আপনিও চলে যান। আপনার মতো প্রতি বছর আজকে 28 বছর একজন একজন করে ওলি আমার কাছে আসে, আর তারা আমার জন্য দোয়া করে, আল্লাহ কারো দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি বলে, ঠিক আছে আমি একটু দোয়া করে দেখি। আল্লাহর কাছে হাত বান, আল্লাহ তুমি পাহাড় দরিয়া বানাও, দরিয়ার পাহাড় বানাও, যা পারছে। আমরা বলি না অনেক সময়, আল্লাহ
তুমি তো কত মহান, কত মহান, কত বরিয়ান, কত তোমার দয়ার সীমা নাই আল্লাহ, তুমি তো আমাদের গুনাহ মাফ করে দিতে পারো। এইভাবে বিনয়ের সাথে যখন বলি তখন আমাদের আত্মার শান্তি হয়, আল্লাহ তো রহমান, হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। তো বাইজিদ বুস্তামি এই আশায় হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি আমাকে, আমি গোলাম গুনাহগার, তুমি রহমান, তুমি স্রষ্টা, তুমি তো ক্ষমা করে দিতে পারো। এই লোক দীর্ঘ 28 বছর হজ করে, একটা বছর হজ কবুল হয় না, আর প্রতি বছর একজন একজন ওলি তার সাথে সাক্ষাৎ করে, একজন আসে আয়েশা দেখা করে, আবার ওনারা চলে যায়। তো মুহাম্মদ ইবনে হারুন বলতেছে ভাই তুমিও চলে যাও, কারণ সবাই তো চলে গেছে, তুমিও চলে যাও, তো আমার কবুল হবে না। তো উনি দোয়া করলেন আল্লাহর কাছে, বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহর পক্ষ থেকে বাইজিদ বুস্তামির কাছে ইলহাম আসলো, অনেক লম্বা কথা বলছে, বাইজিদ আমি দুটা জিনিস রক্ষা করব, এক মায়ের দোয়াও রক্ষা করব, তুমি ওলি হিসাবে আমার বন্ধু হিসাবে তোমার দোয়াও কবুল করব। সুবহানাল্লাহ বলেন। মায়ের বদদোয়া যেটা লেগে যায়, যেটা মা কষ্ট পেয়ে করে ফেলে, যেই কারণে আল্লাহ বলে দিয়েছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন যে তোমরা বাবা মাকে এমন ব্যথা দিও না যেটার কারণে তোমার বাবা মা উপশব্দটা ব্যবহার করে, উপশব্দ ব্যবহার করে। আপনারা খেয়াল করে দেখুন তো শব্দটা, এটা এত জটিল কিছু না। আরে বাবা, উপশব্দ ব্যবহার কখন করে? মানুষ একটু সাধারণ ব্যথা পাইলে তো উপশব্দ ব্যবহার করে, এটা তো কষ্ট পাওয়ার কিছু না। কিন্তু মা বাবার ক্ষেত্রে এটা বড় জটিল, মা বাবার ক্ষেত্রে এটা বড় জটিল। আপনি আমি যদি মনে করছি না আমার বাবা মা দিলে দিলাম, না দিলে নাই, খাইলে খাইলাম, না খাইলে নাই, হ্যাঁ কথা ভালোভাবে বললে বললাম, না বলে নাই, সেই চেঞ্জ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভুল করতেছেন। কারণ আল্লাহ কিন্তু এখানে যে শব্দটা ব্যবহার করেছেন উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার মা এত এই পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, যেটা এখানে উপশব্দ, যা মানুষ স্বাভাবিকভাবে ব্যবহার করে। যদি কোনো মা হৃদয় থেকে উপশব্দটাও ব্যবহার করে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আর আল্লাহ মায়ের সেই বদদোয়া কবুল করতে দেরি করেন না। বলছে বাইজিদ তুমি তো আমার বন্ধু, তোমার দোয়া কবুল করতে হবে আর মায়ের বদদোয়াও রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পারে না এমন কিছু আছে? এই জন্য আল্লাহর দয়ার আশা করতে হবে সবসময়। কেউ নিজের ব্যক্তিত্বের পখর করবেন না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যদি দয়া করো বাঁচতে পারবো, আর যদি না করো আমার এক সেকেন্ড সামনে যাওয়ার ক্ষমতা নাই। সব সময় এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। তো আল্লাহ বলতেছেন বাইজিদ তোমার দোয়াও তো কবুল করতে হবে, মায়ের বদদোয়া রক্ষা করতে হবে। কিভাবে? আমি একটা ফয়সালা করে দিলাম, শোনো, ময়দানে মাশরে এই লোককে একবারের জন্য জাহান্নামে দেওয়া হবে। এটা হলো মায়ের বদদোয়া। কারণ আমি যেটা বলেছি, মা এমন এক দামি জিনিস, মায়ের বদদোয়া লেগে গেলে এটা ওই শিকারীর তীর মিস হতে পারে, মায়ের বদদোয়া মিস হয় না। শিকারীর তীর মিস হতে পারে, মায়ের দোয়া মিস হয় না। মায়ের দোয়ায় ওলি হয়ে যায়, আবার মায়ের দোয়ায় চির জাহান্নামী হয়ে যায়, মায়ের বদদোয়ায় চির জাহান্নামী হয়ে যায়। তো আল্লাহর তো ওয়াদা, আল্লাহ বলছে বাইজিদ সেই জায়গায় আমি, তুমি দোয়া করেছো, তুমি আমার বন্ধু, আর তার মায়ের বদদোয়া আমি দুটা জিনিস রক্ষা করব। তার মায়ের বদদোয়ার জন্য আমি তাকে কিছু সময়ের জন্য জাহান্নামে দিব এবং তার মাকে দেখাবো, আর তোমার দোয়ার কারণে আমি সেখান থেকে তাকে মুক্তি করে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কত কঠিন বিষয়, এই জায়গায় আমরা খেয়াল করতে হবে। এবং খুব বাবা মার বিষয়ে আমরা যদি সচেতন না থাকি, বাবা আমাদের জিন্দেগির বন্দিগি, হজ, মুরাকাবা, মুশাহাদা কোনো কিছু লাভ হবে না, কোনো কিছু লাভ হবে না। আপনারা দেখছেন কোরআন শরীফের আয়াতের লাইনটা খেয়াল করেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করো। ইবাদত তো আল্লাহর হবে, ওয়ালা তুশরিক, আল্লাহর সাথে শরীক করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি। আপনি সিরিয়ালটা খেয়াল করেন, কত দামি জিনিস। বাবা মায়ের পরে স্থান আল্লাহ মা বাবাকে, আল্লাহর ইবাদতের পরে জায়গাটা মা বাবাকে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা সেই মা বাবার ব্যাপারে অনেক সচেতন হতে হবে। যাদের আছে মূল্যায়ন করতে শিখি, যাদের আছে মূল্যায়ন করতে শিখি। আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। তিনটা কবিরা গুনাহ আছে, বড় গুনাহ বড়, নাউজুবিল্লাহ বলবেন না? কবিরা গুনাহ কি? তওবা ছাড়া মাফ হয়? কষ্ট হইতেছে আপনাদের? আমার কাছে, আমি যখন বলি আমার কাছে খুব গুরুত্ব মনে হয়, কিন্তু কারো কাছে যদি গুরুত্ব না লাগে সেটার দায়ভার তো নিতে পারবো না।
কারণ যার যার একটা রুচি আছে, মনের একটা বিষয় আছে। কিন্তু আমি যখন বলি আমার কাছে মনে হয় এগুলি যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ছেলে বাবা মা কত দূরত্ব দিন দিন বাড়তেছে, এত বাড়তেছে, যার কষ্ট কোনোদিন বাবা মা অনেক সময় বলতেও পারে না, না পারে সইতে, না পারে কইতে, এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমার নবীর দেখানো পথটা একটু আমরা অনুসরণ করি। আমার নবী বলছেন, শোনো, 3টা কবিরা গুনাহ যেটাকে বড় গুনাহ বলা হয়, 3টা সেই বড় বিপদ সম্পর্কে, অপরাধ সম্পর্কে আল্লাহর নবী আমাদেরকে জানাচ্ছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি তোমাদেরকে 3টা বড় অপরাধ সম্পর্কে বলছি। সাহাবীরা বললেন, হুজুর বলেন 3টা অপরাধ কি? 1 নম্বরে আমার আল্লাহ, আমার পেয়ারা নবী এখানে এসেছেন, ক্বালা আলা আল ইশরাকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। এই শিরকের আলোচনা বড় লম্বা বিষয়, এজন্য সংক্ষিপ্ত বলে দিয়েছি। আমার নবী বললেন 3টা গুনাহ সবচেয়ে বড় গুনাহ, গুনাহ কবিরা যেটাকে বলা হয়। 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহকে কোনো কিছুর মতো মনে করা যাবে না, আল্লাহর কোনো দিক নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছু চাওয়া যাবে না। তারপরে নবীজি ফরমান, তোমরা এই শিরক করবা না। তারপরে ওয়াকুল ওয়ালিদাইন, বাবা মায়ের অবাধ্য হইও না। বাবা মায়ের অবাধ্য হওয়া 3 নাম্বার কথাটা আমার নবী বলতে গিয়া, ফাকালা আলা ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুরি, সাহাবী বলেন 3 নাম্বার কথাটা নবী বলতে গিয়া, দুইটা কথা নবী বলার সময় হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আমার নবী বসে আছেন, অতঃপর কোনো কিছুর সাথে কি করে আছেন? নবীজি হেলান দিয়ে বসে আছেন। হেলান দেওয়া অবস্থায় নবী বললেন, শিরক করবা না এবং মা বাবার অবাধ্য হইও না। হওয়া এটা কবিরা গুনাহ, শিরক করা এটা কবিরা গুনাহ। সাহাবী বলেন 3 নাম্বার কথাটা নবী বলতে গিয়া হেলান থেকে সোজা হয়ে বসলেন। নবী সোজা হয়ে বসলেন, আলা ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর, খবরদার মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাক্ষীও দিও না। বুঝতে পারছেন বিষয়টা? বিষয় 3টা। 2 নাম্বার কথা নবী যখন বলছেন, 1 নাম্বার নবী বলছেন শিরকের কথা, 2 নাম্বার বলছেন মা বাবার খেদমত। নবী হেলান দিয়ে বসে আছে কোন কিছুর সাথে। সাহাবী বলছেন, আমার নবী 3 নাম্বার কথাটা বলার সময়, ফাকালা আলা ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর, সাবধান, মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাক্ষী দিও না, এটা গুনাহ কবিরা। এগুলি আমাদের দেশে চলে না, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, সব ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ সাথে সাথে নিয়ে ঘুরি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। কেন জানি আমি বলতে গেলে মনে হয় যে এগুলি কত গুরুত্বপূর্ণ। দেখছেন নবী 2 কথা বলার সময় নিরাল বসে বসে বলছেন, কিন্তু 3 নাম্বারটা বলার সময় নবী একটু উঠে গেলেন। সাহাবী বলছেন নবী হেলান থেকে উঠে বসলেন। অতঃপর নবী বলছেন, মিথ্যা সাক্ষী দিও না এবং মিথ্যা কথা বলিও না। এই 2 জিনিস যে কত ক্ষতি, দেশকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, সংসারকে ধ্বংস করে, পুরা জাতিকে আলাদা করে, মানুষের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, শুধু মিথ্যা সাক্ষী আর মিথ্যা কথা বলার মাধ্যমে। তাহলে আমার নবীর কথাটা গুরুত্ব আছে না নাই বলুন? একটা হাদিস শরীফের মাধ্যমে আমরা 3টা জিনিস জানতে পারলাম, শিরকের ব্যাপারে, মা বাবার খেদমতের ব্যাপারে, তারপরে আমার নবী বলছেন মিথ্যা কথার ব্যাপারে। এই 3টা জিনিস কবিরা গুনাহ। কবিরা গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া মারা গেলে চির জাহান্নামী। আপনি কবিরা গুনাহ, তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। তাহলে এখন মিথ্যা কথা বলা আমরা এখন স্বাভাবিক মনে করি, এটা মিথ্যা সাক্ষী দেওয়াকে স্বাভাবিক মনে করি এটা, অথচ প্রতিনিয়ত এটা কবিরা গুনাহ হচ্ছে। সুতরাং সেখান থেকে আমরা যাতে বাঁচতে পারি, এই হাদিস শরীফ অনেকে বলবেন কোথায় আছে? বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। বুখারীতে আছে, মুসলিমে আছে, আরো অনেক কিতাবে আছে। আল্লাহ কবুল করুক যদি বলে আমিন। প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া নবী বকরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহু ইল্লা হুকুল ওয়ালিদাইনি ফা ইন্নাহু আজরু লি সাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাতি, রাওয়াহুল বাইহাকী। আবু বাকারা থেকে বর্ণনা, তিনি বলেন প্রত্যেক অপরাধ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা আল্লাহ ক্ষমা করেন না, তাদেরকে দুনিয়ায় শাস্তি দেন। তারপরে নবীজি আরো বলেছেন যে তোমরা যারা মা বাবার চেহারায় একবার তাকাইলে একটা কবুলে হজের সওয়াব,
সময় কম, আমি সব করে বলছি, এগুলি আমরা জানি, স্মরণ করিয়ে দিচ্ছি। গুরুত্বের সাথে আপনারা গ্রহণ করুন। আমার নবী বলছেন একবার তাকাও কবুলি হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করেছে হুজুর 100 বার তাকাইলে? দৈনিক 100 বার, 100 বারে তোমার হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর পুরস্কার কত বড়। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি ক্বালা নাম ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবিরা গুনাহের ভিতরে একটি গুনাহ হলো মানুষের পিতা মাতাকে গালি দেওয়া। সাহাবী প্রশ্ন করেছেন আল্লাহর রাসূল গো, সন্তান কি আবার মা বাবাকে গালি দেয় নাকি? দেখছেন আমার নবীর সাহাবীরা আশ্চর্য। এগুলি প্রশ্ন করার মাধ্যমে 1500 বছরের সমাধান হয়ে যাচ্ছে আর কি। সাহাবী প্রশ্ন করছে হুজুর মা বাবাকেও কেউ গালি দেয়? আমার নবী বলছেন এ শোনো, কেউ যদি অন্যের পিতা মাতাকে গালি দেয় সে যেন তার মা বাবাকে গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন। যা আমাদের এত পরিমাণে চলে, আমরা এগুলি ফানিবাদ মনে করি। অথচ রাসূল বলছেন কবিরা গুনাহের ভিতরে একটা গুনাহ হলো কোন মা বাবাকে গালি দেওয়া। তাইলে সাহাবী প্রশ্ন করছে হুজুর সন্তান তো মা বাবাকে গালি দিতে পারেন, এটা সাহাবীর কাছে আশ্চর্য মনে হয়েছে। আর আমার নবী বলছেন শোনো, কেউ যদি তার বাবা মাকেও গালি না দেয়, অন্যের বাবা মাকে যদি গালি দেয় সেজন্য তার নিজের বাবা মাকে গালি দিল, আর এই অপরাধে সে কবিরা গুনাহ তার উপর হয়ে গেল, সে তওবা ছাড়া আল্লাহর কাছে সে ক্ষমা পাবে না। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে একটু পূর্বে ফিরে যাওয়ার অনুরোধ করছি। পূর্বে অনেকে তো একটু মানে কেমন জানি হয়ে গেছে, বাবা মাকে চুমো দিতে চায় না, পায়ে সালাম করতে চায় না। এই যে একটা কিতাব আছে, কেউ চাইলে আমি আপনাকে এনে দেবো, আদাবুল মুফরাদ। বাংলাদেশের বড় বড় শায়েখরা এটাকে রিভিউ করে, আপনারা দেখেন না, এটা চার্জ দিই। এখানে একটা হাদিস শরীফ আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেই আমার নবীর কদম মোবারকে চুমা খাইতেন। এবং কদম বুসির অর্থ কি জানেন? কদম বুসির অর্থ কদমে চুমা খাওয়া। এটা বুঝতে হবে, অর্থ জানতে হবে। এটা হাদিস শরীফ আছে। এটা ইমামে আযম ইমাম বুখারী এই হাদিস শরীফটার মানুষ কিভাবে চলবে, এটা 2 খণ্ড, এটা মনে দ্বিতীয় খণ্ড আমার কাছে আছে। এটার ভিতরে এই হাদিস শরীফটা আছে। আমার নবী জামানায় হাতে চুম্বন খাইতেন। আপনারা আরবে গেলেও দেখবেন আরবিরা কি করে, আরবিরা হাতে পায়ে চুমো খায়, আয়েশা দেখবেন চুমা খায়, হাতের ভিতরে চুমা খায়। এগুলি আমাদের দেশে ফিতনা বাজাইয়ে দিছে। এই জন্য আগের দিকে ফিরে যান, তাইলে মা বাবার প্রতি শ্রদ্ধা বাড়বে। আমার নবী বলছেন জান্নাতের চৌকাঠে চুমো খেতে চাইলে মায়ের পায়ে চুমা খাও। হাই, জান্নাত কি দুনিয়া আছে নাকি? কোথায় জান্নাত পাবো? আমার নবী বলছেন মা জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। জান্নাতের চৌকাঠে চুমা খেতে চাইলে মায়ের পায়ে চুমা খাও। এটাকে কদম বুসি বলে। এটার কিতাবটা আমার কাছে আছে, কারো চাইলে আমি দিয়ে দেব। আপনারা যে কেউ নিতে চাইলে সংগ্রহ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এগুলি থেকে দূরে সরে গেছেন আপনারা। কে যেন বলেছে শিরক হয়ে যাবে, কে যেন ফতুয়া দিয়েছে শিরক হয়ে যাবে। না রে বাবা, বাবা মা থেকে এগুলি দূরে করে না, এগুলি ব্যাখ্যা ভিন্ন। বাবা মার হাতে চুমা খাবেন, পায়ে চুমা খাবেন, বাবা মার অন্তর পরিষ্কার হয়ে আপনার জন্য দোয়া বের হয়। এভাবে করা লাগবে না, এমনি দোয়া চলে আসবে। বাবার হাতে পায়ে চুমা খাবেন, এটা অনুরোধ করে গেলাম পূর্বে ফিরে যাওয়ার জন্য আর কি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। ওয়া আখিরি দাওয়া।